একটু সুখের আশায় আমি হইলাম প্রবাসী, তাই না ভাই? প্রবাসের মাটিতে আসছি অনেক আশা নিয়া, অনেক কষ্ট মনের ভিতরে, যে আমার বাড়ি নাই, ঘর নাই। প্রবাসে গেলে আমি কিছু অর্থ উপার্জন করব, একটু ভালো অবস্থায় থাকব। এটা আর কপালে হতে দিল না। কিছু কিছু লোকের কারণে খালি ঋণ আর ঋণ হয়ে গেল। মানুষের টাকা দিতে দিতে আমি নিজেই ফকির হয়ে গেলাম। হাতে নাই টাকা, বাড়িতে যাওয়ার নাই, খাওয়ার টাকা নাই, ঘর নাই, বাড়ি। কি করব আমি প্রবাসে থাকি? প্রিয় ভাই, আপনি বলে যান আমাকে একটু, এত দুঃখ কেন এই জীবনে? দুঃখের মাঝখানে যে আমরা একটা সুখ খুঁজি, সেটা কি? মহান আল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে আমাকে আপনাকে, শুক্রিয়া আদায় করি সকলের কাছে, আপনাদের সকল ভাইদের কাছে দোয়া করি সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি, যে যেখানে থাকি। একজন আরেকজনের পাশে থাকা লাগে, এটা আপনারা সবাই জানেন, আমিও জানি। তা আমরা সবাই মিলেমিশে যদি আসি, প্রবাসে আসছি অনেক বড় মনের শখ নিয়া, যে এই দেশতন কিছু টাকা ইনকাম করমু, বাড়ি দিমু, ঘর দিমু, কিস্তিই শেষ করতে পারি না, তা আবার বাড়ি ঘর দিমু কেমনে ভাই? মাসটা গেলে কিস্তি, বছরটা গেলে কিস্তি, কিস্তি আর কিস্তি, খাওন আর খাওন, টাকা নাই, পয়সা নাই, বাড়িতে দাও, ঘরে দাও, ঋণ দাও, সপ্তাহ শেষে, বছর শেষে লাভ দাও 1,25,000, তাই না ভাই? কি করবো? এই কষ্ট কার কাছে কমু? এই কষ্টটা আপনাগুলোকে শেয়ার করি, যেটা আমার লগে হয়। আপনার লগে হয় বলবেন কমেন্টে। ভিডিওটা একটু বড় হইব, আপনারা দেখবেন, দেখে একটু কমেন্টে জানাইবেন ভাই। এত দক্ষ নিয়ে আমরা প্রবাসে থাকি, অনেকের মনের আশা থাকে যে আজকে আমরা একটা প্রতিষ্ঠান করবো, প্রবাস থেকে গিয়া বাড়িতে একটু সুখ দুঃখের কাজকাম করে খামো। অনেকের কপালে হয় না ভাই, কারণ আল্লাহ এই কপালটা দিছে 4 আঙ্গুলের, 5 আঙ্গুল তো আর দেয় নাই। কপালে অনেক সুখ আছে, এই সুখের মাঝখানে দুঃখ আসবো, কষ্ট আসবো, এইটাই আমাদের মেনে নিতে হবে, শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর কাছে, তাই না ভাই? তাই এইটাই বলি, যে যেখানে আসছেন হাতে কিছু সম্বল রাখেন, সব বাড়িঘরে দিয়েন না। বাড়িঘরে দিয়ে কি হয় ভাই? হয়তো বাপের মন পাওয়া যায় না, হয়তো মার মন পাওয়া যাইতেছে না। তাই তো বলি আমি ভাই, হয়তো বোর মন পাওয়া যাইতেছে না। অনেক দুঃখ নিয়া, কত কষ্ট নিয়া মাইয়ারে দিতে পারতাছি না, পোলারে দিতে পারতাছি না। এখন সংসারটা এলোমেলো হয়ে গেল, অনেকের জীবনে হয়ে যেতেছে ভাই। তবে আপনারা যে যেখানে যেটাই করেন,